ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বাইতুল মোকাররমে। আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি। আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে। মুসল্লিরা তো মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বাইতুল মোকাররম জামে মসজিদে। খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজ জুমার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দিয়েছেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাছাড়া আগে থেকেই বাইতুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলে 1:15টার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। এরপর থমথমে পরিস্থিতিতে নামাজ শেষে সাধারণ মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দেখা যায় মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হচ্ছে। তারা একটা লিক ধৈরা জবাই কর বলে স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের মসজিদ এলাকা থেকে চলে যেতে বলেন, কিন্তু তারা রাস্তায় গিয়ে দাঁড়ান। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।